হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আবার তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে গরমকালীন একটা রেসিপি দেখাবো। তোমরা সবাই বাড়িতে লাউ রান্না করো, তবে কেউ নিরামিষ কেউ বা আমিষ। তো আজকে আমি তোমাদেরকে মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট কিভাবে বানাই সেটাই দেখাবো। গ্রামগঞ্জে কিংবা টাউন এলাকায় সব জায়গাতেই এই রান্নাটা তোমরা করে থাকো। তো চলো আজকে আমি যেভাবে রান্না করছি সেইভাবে তোমরা করে দেখবে, অত্যন্ত সুস্বাদু হয় রান্নাটা। প্রথমে আমি এখানে মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিচ্ছি, সঙ্গে 2 পিস মাছও ছিল সেটাও ভেজে নিচ্ছি। মাছগুলো লাউয়ে দেবো না যদিও। এখানে মশলার মধ্যে নিয়ে নিয়েছি ফোড়নের জন্য 3টে মতো কাঁচা লঙ্কা, 1টা মতো তেজপাতা, আর নিয়েছি কিছু পাঁচফোড়ন। মাছের মাথাগুলো ভেজে তুলে রেখে দিয়েছি। আমি এখানে খুব একটা বড় সাইজের মাছের মাথা নেইনি। যত বড় সাইজের মাছের মাথা দেবে তত বেশি লাউয়ের ঘন্টটা সুস্বাদু হবে। তেল গরম করে নিয়ে কড়াইয়ে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার মধ্যে 2-1 সেকেন্ড নাড়াচাড়া করে জল ঝরানো লাউগুলো দিয়ে দিলাম। আর লাউগুলো খুব সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি। আর লাউ কুচানোর ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে আমি অন্য একটা ভিডিওতে কিভাবে লাউকে ঝুরি ঝুরি করবে, কত সহজে খুব তাড়াতাড়ি পদ্ধতিতে কাটবে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা অবশ্যই কমেন্টে করো যদি দেখতে চাও, আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব। চলো এবার একটু নুন হলুদ এর মধ্যে অ্যাড করি। পরিমাণ মতো নুন হলুদ অ্যাড করার পরে লাউয়ের ঘন্ট দেখবে কিছুক্ষণের মধ্যে জল বেরিয়ে যায়। আর এই সবজিগুলোতে এত জল বের হয় যে এই সবজিগুলো খুব একটা ঢেকে ঢেকে রান্না করা যায় না। তো চলো, লাউটা ভীষণ কচি ছিল, তাই দেখো একেবারে দেখে বুঝতেই পারছো ঝুরি 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 করে বানিয়ে নিয়েছি। এবার 2-1 বার নাড়াচাড়া করে ওই নুন হলুদটা একটু বসিয়ে দিলাম লাউয়ের সঙ্গে, দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা বেশ কিছুক্ষণের মতো দিয়েই তারপরে তুলে ফেলবো, কারণ বললাম যে ওই যে লাউ সবজিতে ভীষণ জল বেরিয়ে যায়। দেখো ঢাকনাটা আমি প্রায় 1 থেকে 2 মিনিট দিয়েছিলাম, তাতে করে কতটা লাউয়ে জল বেরিয়ে গেছে। সেই জন্য আবারও ঢাকনা তুলে রেখে দিলাম। আর ঢাকনা আমি দেবই না লাউয়ে। এবারে দেখো লাউটা একটু নাড়াচাড়া করে নিলাম এপিঠ আর ওপিঠ। এবার নাড়াচাড়া করে এমনি রেখে দেবো। জলটা শুকোতে দিতে হবে আর লাউটাকে সেদ্ধ হতে দিতে হবে। জল শুকোনোর আগেই কিন্তু লাউ সেদ্ধ হয়ে যাবে। চলো এবার একটা মশলা ব্যবহার করা যাক। এবারে তোমরা মশলা যে কোনো ব্যবহার করতে পারো। আমি এখানে মশলার মধ্যে পেঁয়াজ রসুন বাদ দিয়ে দেব আদা জিরে শুকনো লঙ্কা কিংবা কাঁচা লঙ্কার পেস্ট। কাঁচা আর শুকনো দুটোকে একসঙ্গে মিক্সচার করে নিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। আর তোমরা চাইলে শুধুমাত্র শুকনো লঙ্কাও দিতে পারো, কেউ চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো। চলো এবার মশলা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিই। লাউ মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়ার পরেও দেখছি প্রচুর জল বেরিয়ে গেছে। তো যদি কেউ মনে করো যে লাউয়ে প্রচণ্ড পরিমাণে জল বেরিয়ে গেছে, তাহলে কিছুটা জল ওপর থেকে লাউয়ে ফেলে দিতে পারো। তাতে করে লাউয়ের স্বাদ কিন্তু একটু কমে যায়। যেহেতু জলের মধ্যেই মশলা টশলা সব দেওয়া হয়ে গেল, তাই জলটাকে রেখে দিয়েই শুকোনোর চেষ্টা করতে হবে, তাতে করে লাউয়ের স্বাদ আরও বেড়ে যায়। এবার দেখো জল মোটামুটি আমার শুকিয়ে যাওয়ার মধ্যে। এবার আরও নাড়াচাড়া করছি আর লাউটা দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে কিনা। লাউ একেবারে গলে গলে গেছে, সেদ্ধ তো দূরের কথা। তো চলো এবার লাউয়ের জলটা সম্পূর্ণ শুকিয়ে ফেলতে হবে। কিছুক্ষণ বাদে বাদে আমি নাড়াচাড়া করছি আর লাউয়ের জলটা অনেকটা পরিমাণে শুকিয়ে আসছে। লাউয়ের জল যখন একেবারে শুকিয়ে আসবে তখনই বুঝতে পারবে লাউ মোটামুটি হয়ে গেছে। তো চলো এবার লাউটা একটুখানি ছুলি দিয়ে খুন্তি দিয়ে নেড়ে দেখালাম যে লাউটা কতটা সেদ্ধ হতে বাকি ছিল। তো দেখলাম একেবারে প্রচণ্ড পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি লাউয়ের ঘন্টর মধ্যে। আমি দেখো হালকা জল থাকা অবস্থায় মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। যেহেতু জল সেই অনেক সময় ধরে শুকোনোর চেষ্টা করছি কিন্তু কিছুতেই শুকোচ্ছে না, তাই মাছের মাথা ধৈর্য থাকলো না, দিয়ে দিলাম। তোমরা একেবারে জল শুকিয়ে যাওয়ার পরেই মাছের মাথাটা দেবে। এবারে নাড়াচাড়া করে নিতে হবে মাছের মাথা দেওয়ার পরে এপিঠ ওপিঠ ভালোভাবে। আর এবারে কিন্তু মোটামুটি জল আমার অনেকটাই শুকিয়ে এসেছে। এবার মাছের মাথা দিয়ে কষানোর পালা। যদি তোমরা প্রথমের দিকেও অল্প তেল ব্যবহার করো তাহলে কষানোর সময় একটু তেল অ্যাড করবে। তেলটা নামানোর অনেকটাই আগে দিয়ে দেবে, তাতে করে কাঁচা তেলের গন্ধটা থাকবে না। এখনও দেখো আমার জল হালকা আছে, তখনই আমি দিয়ে দিচ্ছি, যাতে করে লাউয়ের মধ্যে কাঁচা তেলের গন্ধটা না থাকে। এবার আমি ভালোভাবে তেল দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করব, ওই কষাবো বলতে পারো। এবার অনেক সময় ধরে লাউটাকে কষাতে হবে, আর লাউ যত সুন্দরভাবে কষাবে ততটাই খেতে কিন্তু সুস্বাদু হবে।
কালারও অনেকটা চলে এসেছে লাউয়ের মধ্যে। আর দেখো ওপরের দিকে তেলগুলো ভাসছে, কিছুক্ষণ রেখে দিলে তেলটা সম্পূর্ণ বসে যাবে লাউয়ের সঙ্গে। এবার যেহেতু এই সবজিগুলো জল শুকোতে চায় না, তাই আমি এখানে একটু চালের গুঁড়ো ব্যবহার করেছি। তোমরা চাইলে আটা বা ময়দাও ব্যবহার করতে পারো। চালের গুঁড়ো দেওয়ার পরে আরও যেটুকু জল ছিল সেটুকু জল এখন একেবারে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর খুব বেশি পরিমাণে চালের গুঁড়ো দেওয়ার দরকার নেই, পর্যাপ্ত পরিমাণে দেওয়ারই চেষ্টা করবে। এবার দেখো চালের গুঁড়ো দেওয়ার পর আবারও বেশ অনেক সময় ধরে লাউটাকে কষাবো। অনেক সময় ধরে লাউ কষানোর পর ফাইনালি লাউকে দেখতেই পাচ্ছ লাউয়ের ঘন্ট কিন্তু আমার মোটামুটি রেডি হওয়ার মধ্যে। আর জলও শুকিয়ে এসেছে, আর কালার দেখে বোঝাই যাচ্ছে যে লাউয়ের ঘন্ট মোটামুটি হয়ে যাচ্ছে। যখন দেখবে কড়াইয়ে এপিট ওপিট লেগে যাচ্ছে লাউয়ের ঘন্ট, তখনই বুঝতে পারবে যে লাউয়ের ঘন্ট মোটামুটি রেডি হয়ে গেছে। দেখো লাউয়ের ঘন্ট এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার সময় কিন্তু আমি কোনো কিছু আর ব্যবহার করব না। তোমরা চাইলে অনেকেই লাউয়ের ঘন্টর মধ্যে গরম মশলা অ্যাড করো। আমার মনে হয় গরম মশলা অ্যাড না করাটাই ভালো, কারণ লাউয়ের একটা নিজস্ব গন্ধ আছে, গরম মশলা অ্যাড করলে সেই গন্ধটা লাউয়ের সঙ্গে মিলিয়ে যায়। এবারে ফাইনালি রেডি হয়ে গেলে লাউয়ের ঘন্ট। তো এইভাবে বাড়িতে মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট বানিয়ে দেখবে, অত্যন্ত সুস্বাদু হয়। এক থালা ভাত এই লাউয়ের ঘন্ট দিয়ে খেয়ে নেওয়া যায়। যাই হোক, চলো আজকের রেসিপিটা এ পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।